সম্পর্কে আমার নিশ্চয়ই স্পষ্ট কোনো ধারণা নেই। আমার কাছে এখনো পর্যন্ত এটা অপরিচিত, কিন্তু এটা অন্তত বুঝতে পারি যে এটা একটা আধ্যাত্মিক সংগঠন এবং নিরঙ্কারী কথার মানে হচ্ছে নিরাকারী নিরঙ্কারী, যেখানে আমরা বিশ্বাস করি যে ঈশ্বরের আকার হয় না। সবাই বিশ্বাস করে ঈশ্বরের আকার হয় না। আমরা ধরুন হিন্দু ধর্মের মানুষ হিসাবে সবাই আমরা ব্রহ্মের কথা জানি, এক ও সদ্বিপ্রা বহুধা বেদান্তি। তো স্বাভাবিকভাবে একটা ধর্মের সঙ্গে আরেকটা ধর্মের নিশ্চয়ই ভাবনার দূরত্ব আছে, কিন্তু মূল জায়গায় যদি আমরা যাওয়ার চেষ্টা করি তাহলে দেখবো সব ব্যাপারটা কিন্তু একাকার হয়ে গেছে। খুব সুন্দর, খুব সুন্দর। ঈশ্বরকে না আমি দেখেছি না আপনি দেখেছেন, আল্লাহকে না আমি দেখেছি না আপনি দেখেছেন, কিন্তু আমরা ভাবি তারা মহাশক্তি, তারা আমাদের স্রষ্টা, সৃষ্টি স্থিতি লয়ের তারা মালিক। এইভাবেই আমরা বিশ্বাস করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাই। আর এই যে সমস্ত আধ্যাত্মিক সংগঠনগুলো আছে, যেমন আজকে আপনার যে সঙ্গে এসেছে সৎসাং, তারাও কিন্তু সেই ভাবনাকে তাদের মতন করে মানুষের মধ্যে প্রচার করতে নিয়ে যায়। সব ধর্মের মূল কথা হচ্ছে সেবা করা। সেবা ছাড়া তো ধর্ম হয় না। ধর্ম মানে সেবা, সেবা মানে সেবার নানা ভিন্ন ভিন্ন রূপ আছে। তারা সেবা করতে চান বলেই এখানটায় রক্তদানের আয়োজন করেছে, প্রতিবার তারা করে থাকে। অবশ্যই এটা অত্যন্ত প্রশংসাযোগ্য তাদের এই উদ্যোগ। আমরা এই এলাকায় সবাই মিলেমিশে বসবাস করি, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সদ্ভাব, মানুষের সঙ্গে মানুষের সম্প্রীতি, মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা, প্রেম, মৈত্রী, যে কোনো সৎসঙ্গের এটাই মূল প্রচার। অহংকার মানুষকে বিপথে নিয়ে যায়, তাই অহংকার নয়, সততার সঙ্গে নিরহংকারী হয়ে সেবা করার মধ্য দিয়ে আধ্যাত্মিক জগতে আমরা অনুসন্ধান করে থাকি। পৃথিবীতে যেই বড় হয়েছে তার প্রথমে যেটা ত্যাগ করতে যেটা হচ্ছে অহংকার। অহংকার কখনো আমাদেরকে বড় করতে পারে না। অহংকার একে অপরের সঙ্গে সংঘর্ষের জন্ম দেয়, বিদ্বেষের জন্ম দেয়, হিংসার জন্ম দেয়। আজকে সারা পৃথিবী জুড়ে যত ক্ষয় ক্ষতি হচ্ছে, যত মানুষের মৃত্যু হচ্ছে, ভাই মোবাইলের আলোটা বন্ধ করে দিল, যত মানুষের মৃত্যু হচ্ছে, রক্তপাত হচ্ছে, সব কিছুর মূলে আছে ব্যক্তির অহংকার। এই ব্যক্তির অহংকার সারা দুনিয়ার সব থেকে বড় বিপদের কারণ। সে আপনার গ্রামে হোক, আপনার পাড়ায় হোক, আপনার জেলায় হোক, আপনার রাজ্য হোক, আপনার দেশে হোক, মূল আমাদের সব সমস্যার সৃষ্টি করে আমাদের মধ্যেকার অহংকার। আমরা যদি এটা মনে করি যে স্রষ্টা আমাদের সৃষ্টি করেছে, কয়েকটা দিন এখানটায় ঘুরে ফিরে বেড়ানোর জন্য পারমিশন দিয়েছে, আবার তারা নিয়ে চলে যাবে আমাদের, কেউ আমরা শ্মশানে যাব, কেউ কবরস্থানে যাব, কেউ আমরা সেমেট্রিতে যাব, গোরস্থানে যাব, তাহলে আমাদের এইসব পায়তারা করার কোনো মানে? এই পৃথিবী কবে সৃষ্টি হয়েছে আমরা কেউ জানি না। লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে সৃষ্টি সারা দুনিয়া, আমরা কি তার জানি কী করে হয়েছে না হয়েছে? এই তো আমাদের দেশের ছেলে শুভ্রাংশু শুক্লা গেছে আকাশে পাড়ি দিতে, সেখান থেকে সে দেখছে